হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আমি এখন আছি সূর্যপুরে, আর এই যে লিপিকাদির পুরো মেকআপের সামান এরকম বিখরা হওয়া, কারণ ওখানে সুন্দরী মেকআপ করতেছে আর এখানে খুশি দিয়েও মেকআপ করতেছে। আমার মেকআপ পুরা কমপ্লিট, আমি এখানে চুপচাপ বসে আছি। হ্যাঁ, আমি শুধু সানস্ক্রিন আর ব্লাশ দিয়েছি, মাস্কারাও দিয়েছি, আর কি দিব। গরমের মধ্যে বেশি কিছু দেওয়া যায় না, মুখ ঘামে কাদা কাদা হয়ে যায়, এর জন্য ব্লাশ, সানস্ক্রিন আর মাস্কারা, লিপস্টিক, বাস কাফি। না মানে লিপিকাদির কমপ্লেন আমি এরকম বিকট হাসি কেন, আমার ইচ্ছা। লিপিকাদি নিজে তো রাত্রেবেলা ঘুমায় নাই, আমাদেরকে ঘুমায় যায়, যখনই ঘুমাই চোখের মধ্যে আইসে বুধের মধ্যে করে। আমি মিডিলে শুইছি, আর দুই পাশ থেকে যে ওরা দলন মসলান শুরু করছে, মানে অসহ্য। আমি যখন আসি সূর্যপুরে তখন ট্রেনে করে আসি, তো ট্রেনে আমার এই ব্যাগটা পছন্দ হয়, মাত্র 150 টাকায় আমি ব্যাগটা কিনি। এই যে ঘুগনি মুড়ি এখানে সিস্টেম। আই অ্যাম রেডি, আমি রেডি। এইভাবেই আমি বাইরে বেরোবো। আমাদের এখনো গাড়ি নিতে আসছে না, গাড়ির জন্য ওয়েট করে আছি। কি লিপিকাদি কখন আসবে গাড়ি? জানি না ভাই, একটু অন হয়ে গেল না। ভিডিওর মধ্যে বলে দেয় রে, ও কি পাগল। বাইরে বেরিয়ে গেছি, এখন আমরা আমাদের নেওয়ার জন্য গাড়ি চলে এসছে বাইরে, ওই যে গাড়ি। তো যাই হোক, প্রচন্ড রোদ আর গরম গাইস। তারপরে সেমিনারে পৌঁছে সবার সাথে দেখা করে নিজের পেট পুজো করার পরে একটা বাচ্চার সাথে নির্মমভাবে ঝগড়া করার পরে আমি মেকআপে বসে পড়ি। প্রতিবারের মতো লেন্স চোখ ফুলবেই আমার। ওখানে যাওয়ার পরে লিপিকাদি সবার সামনে আমার মেকআপ করা শুরু করে দেয়, কারণ ওদের একটা মেকআপের ক্লাস ছিল আর মেকআপের সেমিনারেই আমি গেছিলাম। ব্লগটা বেশি বড় না করে চলো তোমাদের দেখিয়ে দিই মেকআপটা কিরকম হয়েছে। এইবার তোমরাই দেখে বলো যে আমাকে কিরকম লাগছে দেখতে, আমার হেয়ার স্টাইল, আমার ড্রেস, আমার লুক এবং জুয়েলারি সবকিছু মিলে আমাকে দেখতে কিরকম লাগছে তোমরা কমেন্টসে অবশ্যই জানিও। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে এই যে মেকআপটা, এই লুকটা লিপিকাদি জাস্ট 40 মিনিটে কমপ্লিট করেছিল। আর এরা হলো সেদিনকার সেমিনারের অর্গানাইজার। সবকিছু শেষ হওয়ার পরে ওরা একটা ছোট্ট আলোচনায় বসেছিল। সেদিনকার সেমিনারটা খুব সুন্দরভাবে এরা অর্গানাইজ করেছিল। আর এই যে দুজনকে তোমরা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে খুব কিউট একজন কাপল, একদম টম এন্ড জেরির মতো এদের সম্পর্ক, কিন্তু দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না। আমরা এখন চলে এসেছি সবাই মিলে রয় গেস্ট হাউসে, কাঙ্ক্ষিতে। তো কাঙ্ক্ষি মন্দির থেকে ঘোরার পরে আমরা রয় গেস্ট হাউসে আসছি। সত্যি কথা বলতে এই গেস্ট হাউসের সার্ভিসটা অনেক ভালো শুনেছি, জানি না কিরকম, আসলে গিয়ে দেখি আর কি বিষয়টা। খুশিদি তুমি বলবা, ঠিক আছে? যা কথা বলার খুশিদি বলবে আজকে, মানে আজকে মেন হিরোইন খুশিদি। বললাম দাদা খাওয়া হবে এখন? বাজে কটা দাঁড়াও দেখি। 10টা বেজে গেছে। দাদা খাবার পাওয়া যাবে? কোথাও খাবার নেই এদিকে, এখন রাত 10টা বেজে গেছে। কি খাবো ভাবছি, চিন্তায় পড়ে গেছি পুরো। কাঙ্ক্ষি মন্দির থেকে একদম দরজা বন্ধ করে দিয়েছি, কি করবো বলো তো? বললাম কি খাবার কি পাওয়া যাবে, একটু ব্যবস্থা করে দাও না। ভেজেই চলবে, রুটি হবে, একটু চেষ্টা করো। লেন্স রিমুভ হচ্ছে এখন। এসে করো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।